নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সাবেকি বাড়ির রোজ নাম চায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে ঠাকুরদালানে মা দুর্গার আরাধনা কিভাবে হয় এবং কবে থেকে শুরু হয়। আমাদের বাড়িতে মা দুর্গার পুজো হতো বোধন থেকে শুরু হতো, কিন্তু এখন সময়ের অভাবে এবং কর্মব্যস্ততার দরুন সেই পুজোটা পঞ্চমী থেকে শুরু হয়। আর ঠাকুর আমাদের যেহেতু ঠাকুর দালানেই তৈরি হয়, তো রথের দিন আমাদের কাটমা পুজো হয়। কাটমা অর্থাৎ কাঠামোকে আমরা কাটমা বলে সম্বোধন করি। তবে এই বছরে বাড়ির সব বউদের ইচ্ছাতে আমাদের ঠাকুর দালানে মায়ের প্রতীক ছবি রেখে একটা যজ্ঞর ব্যবস্থা করা হয়েছিল বাসন্তী পুজোর দিনে। সোজা রথের দিনে আমাদের এই কাটমা পুজো হয়, কিন্তু এই দিন 140 জন সদস্য সবাই তো থাকতে পারে না, কাজে কর্মে বেরিয়ে যায়। আর যারা রিটায়ার করেছেন বা বাড়ির বউরা পুজোর সময় থাকেন, ছেলেমেয়েরাও স্কুল কলেজে বেরিয়ে যায়, তবে বাড়ির ছেলেরা সব বাজার দোকান করে দিয়ে যায়। আমাদের এই পুজোটা শুরু হয়েছিল প্রায় 250 বছর আগে। খুব বেশি জাঁকজমক করে হয় না, কিন্তু সম্পূর্ণ বিধি নিয়ম পালন করে আমাদের এই পুজোটা হয় একেবারেই সাবেকি মতে। তবে একটি গল্প আছে এই পুজো নিয়ে। আমাদের এই ঠাকুর দালানের পিছনে মানে আমাদের ভদ্রাসনের মধ্যে একটি বড় আম বাগান আছে। সেইখানে একদিন আমাদের প্রপিতামহ কোনো একটা কারণে বাগানের মধ্যে হাঁটছিলেন। তো সেই সময় একটি বাচ্চা মেয়ে এসে তাকে হঠাৎ করে বলেন যে তুই দুর্গা পুজো করিস, এবং তারপরই উনি স্বপ্নাদেশ পান। তারপর থেকেই উনি এই পুজো শুরু করেন। জ্যোতিদীপয়ং প্রগীজ্যতাম এষ দীপ ওম হ্রিং ভগবতী দেবী দুর্গায় নমো নমঃ। ওম ফলমূলানি সর্বাণি গম্যরণ্যানি যানি চ নানাবিধ সুগন্ধিনি বিঘ্নদেবী। আমাদের এই পুজোর একটি বিশেষত্ব হলো আমাদের বলি হয় পুজোতে, তবে সবজি আর ফল বলি হয়। অনেক কিছুই ছোট ছোট জিনিস আছে যেগুলো আমি অন্য কোথাও দেখিনি। আমাদের যে বলি হয় 3 দিন, মানে সপ্তমী, অষ্টমী, নবমী। নবমীর দিন লাস্ট বলি হওয়ার পরে যে মাটির মধ্যে বলি হয়, এই মাটির মধ্যে বাড়ির ছেলেরা বাচ্চারা সবাই মিলে শুয়ে গড়ায়। এইরকম মান্যতা আছে যে সবাই ওই কাদা গায়ে মাখলে বা ওই কাদা মাথায় টিপ পড়লে সকল প্রকার বিপদ আপদ রোগ ভোগ থেকে মা তাদের রক্ষা করেন। আমাদের বাড়ির মধ্যে 3টে পুকুর আছে, তার মধ্যে একটি পুকুর হচ্ছে উৎসর্গ করা। কাদা মাটি মাখার পরে সেই পুকুরে গিয়ে সকলে স্নান করে নেয়। আবার যারা দণ্ডি কাটে তারাও ওই পুকুর থেকেই স্নান করে আসে। মানে ঠাকুরের যাবতীয় কাজকর্ম আমাদের ওই পুকুরেই হয়। বিপত্তারিণী মায়ের পুজোও আমাদের এই ঠাকুর দালানেই হয়। বাড়ির সব বউ মেয়েরা এবং পাড়ার অনেক প্রতিবেশী অনেকেই আসেন এখানে পুজো দিতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপসীর সংখ্যাটাও এখন অনেক কমে গেছে, কারণ এখন বাড়ির মেয়ে বউরা অনেকেই অধিকাংশ চাকরি বাকরি করে। তো সেই সূত্রে সকলেই নিজের কাজকর্মে বেরিয়ে যায়
এবং যে কজন বাড়িতে থাকে তারাই করে। আর বাড়ির থেকে দূরে যারা কর্মসূত্রে বাইরে থাকে তারাও আসতে পারে না, তবে পুজোর সময় সকলেই চলে আসে। যদি আমরা একই গোত্রে আর কি 140 জন সদস্য রয়েছি, কিন্তু এছাড়াও বাড়ির প্রচুর মেয়েরা আছে, জামাইরা, এরা সকলেই ওই সময় পুজোর সময় আসেন। সকলের বাড়িতেই আত্মীয় স্বজন তখন ভর্তি থাকে। আমাদের পুজোর আরও একটি বিশেষত্ব হলো আমাদের ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া হয়। মানে আমাদের যারা ভাগ চাষি ছিল তারা, তাদের ছেলে নাতি পুতি সবাই আছে, তারা এখন আসে, এসে বাঁশের মধ্যে ঠাকুরকে বসিয়ে নিয়ে প্রায় 30-40 জন আসে, তারা কাঁধে করে নিয়ে যায়। তো এবং তাদের সঙ্গে বাড়ির প্রতিটা সদস্য অর্থাৎ ছেলেরা আর বাচ্চারা সবাই হেঁটে মাকে গঙ্গায় নিয়ে যায়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা ইয়া সরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম ব্রহ্মণ্য দেবায় গোবঙ্গন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তবে এখন বাড়ির বউরাও মাকে বিসর্জন করতে যায় গঙ্গায়, তারা অবশ্য রিক্সাতে অথবা টোটোতে করে যায়। আড়াইশো বছর আগে যখন মায়ের প্রথম পুজো হতো তখন মায়ের রূপটা ছিল এইরকম, আর এখন মায়ের রূপ হচ্ছে এরকম। কাটমা পুজোর পর থেকে আস্তে আস্তে মায়ের তৈরি হওয়া শুরু হয়, তারপরে আস্তে আস্তে মায়ের গায়ে মাটি লাগানো হয় এবং রং করা এবং মাকে পোশাক পরানো। তবে আমাদের তো ডাকের সাজের পোশাক পরানো হয়, তো এটা একদম শেষ দিনে হয়। মাকে বরণের সময় আমাদের বাড়ির সবাইকেই উপস্থিত থাকতে হয়, বউদেরকে। সন্ধি পুজোর একটি মুহূর্ত আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই হলো আমাদের ঠাকুরের প্যান্ডেল এবং মাকে বরণ করার কিছু মুহূর্ত। বাড়ির প্রত্যেকটা বউ এসে মাকে ঘুরে বরণ করা হয়। এটা মায়ের বর্তমান রূপ, আর এটা হলো মায়ের আদি রূপ। হলো আমাদের বাড়ির কিছু খুদে সদস্য যারা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই আমাদের সেই 250-300 বছর পুরনো ঠাকুর দালান। আর এটা হলো আমাদের বাড়ি, মানে আমার দাদা শ্বশুরের বাড়ি। আমরা 3 শ্বশুর, আমার 3 শ্বশুর এক জায়গাতেই থাকা হয়। আর এই পাশ থেকে যে গলিটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে আমাদের সেই উৎসর্গ করা পুকুর। এইখান থেকেই সকলে স্নান করে ডন্ডি দেয়। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিন আমি আরও গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সাবেকি বাড়ির রোজ নামচার। নমস্কার।